আজ লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, কিন্তু শেষের দিকে সে এক্সপ্রেস ট্রেনে উঠে আমাদের মালদা পৌঁছতে হলো। কিন্তু কেন সেটাই তোমাদের বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দুধ চা করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম উষ্ণ গরম জল, আর বাবুর জন্য নিয়েছিলাম আজকে দুধ। আজকে সকালে দুধ বিস্কিটই খাবে। এদিকে বাবু আবার বাবার কাছে পড়তেও বসে গিয়েছিল, আর আজকে বাজারে যাবে। আর বাবু বাজার যাওয়া হোক বা অফিস যাওয়া হোক, ও কিন্তু বায়না ধরে বাইরে যাওয়ার জন্য। ওই যে সবসময় ঘরের ভিতরেই থাকে, তাই জন্য। আর বাড়ি গেলে তো বাড়িতে খেলাধুলা বেশি হয়, আর এখানটাতে যখন আসে অনেক দিন বাড়িতে থাকার পর, তখন এখানে ওকে বিরক্তই লাগে বলতে পারো। একদমই ঘরে থাকতে চায় না, সব সময় বাইরে যাওয়ার জন্য এরকম বায়না করে। তো তোমার দাদাভাই এখন যাবে বাজার, তো বাবু এরকম রেডি হয়ে গেছে, মানে রেডি করে ওকেও বাইরে নিয়ে যেতে হবে, নাহলে মুশকিল। তো যাই হোক, ওই যে ওর বাবা খাচ্ছিল ছাতু, তো বাবুকেও একটু ছাতু দিয়ে দিয়েছিলাম। তো ওই যে দেখা দেখি করে ছাতুটা কিন্তু খেয়ে নিল। এদিকে বাবার সাথে গেল চিকেন আনতে, ও আজকে চিকেন খাবে, তাই জন্য নিজে হাতেই গেল বাজার করতে। কি নিয়ে আসলাম? এদিকে আমি সব কাটাকুটি করে রেখেছিলাম, আর এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। সরষের তেল গরম করে গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছিলাম, আর দিলাম তেজপাতা দিয়ে। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজও কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতন করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা এগুলো করে রেখেছি পেস্ট, সেটাই এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন করে কষাবো। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর বাবু না একদমই ঝাল খেতে পারে না, তাই জন্য বাবুকে ওই মাংস ধুয়েই দিই। তো আজকে মাংসটা অনেকটাই ঝাল হয়ে গিয়েছিলো, তো বাবু মাংসটা ধুয়েই খেয়েছে। আর বাবুর জন্য আলাদা করে একটু মুসুরের ডালও করে নিয়েছিলাম। ও না ঝোল দিয়ে ভাত খেতে পারে না, ওর জন্য প্রতিদিন ডাল করতেই হয়। তো এই যে মাংসটা দিয়ে আমাকে ভালো মতন করে কষিয়ে নিলাম, আর দিয়েছিলাম এতে কিন্তু টমেটো। তো এটাকে ভালো মতন করে কষিয়ে, আজকে কিন্তু বেশি ঝোল করিনি, একদম কষা কষা করেছি। আর এই মানে মুরগির মাংস না একটু কষা কষাই ভালো লাগে, বেশি ঝোল হলে ভালো লাগে না। তো এই যা আমাদের আজকে রান্না বান্না করে বাবুকে খাইয়ে দাইয়ে আমিও স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি। এখন দুপুরের দিকে মানে দিনটা অনেকটাই বড়, তাই জন্য একটু ঘুমোতেই হয়। তো এই যে বাবু যে জিরাফটা নিয়েছে খেলার জন্য, সেটাকেই ঘুম দিল, তারপর নিজে ঘুম দিয়েছিল। আর সন্ধ্যের দিকে পড়তে বসেছিলাম। ওই ইউটিউবে যেগুলো ক্লাসগুলো করাই সেইগুলো থেকেই পড়ছিলাম, আর ওই খাতায় মানে কিছু সিলেবাসেরগুলো লিখছিলাম। এদিকে বাবুকে সন্ধ্যের সময় পড়ানো হয়ে গিয়েছিলো, তো বাবু এখন বসে কার্টুন দেখছিল, আর এখন আমি যাব রান্নাবান্না করতে। তো রাত্রে রান্নাবান্না করে পরের দিন সকালে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই জন্য যা ছিল বাড়িতে তাই আজকে রান্না করেছি। তো দেখো, এদিকে সজনে ভাজা করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর আলু সেদ্ধ করেছিলাম, পেঁয়াজটাকে ভেজে দিয়ে করেছিলাম, আর টমেটোর চাটনি, মেথির শাক, আর মুসুরের ডাল। এই যা মানে দুপুরের দিকে বাড়ি চলে যাব, আর যা যা সবজি ছিল সবগুলো তো শেষ করে যেতে হবে, তাই জন্য যা যা সবজি ছিল সবগুলোই রান্না করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই যখন ডিউটি থেকে আসলো, খেয়ে নিলাম আমরা সবাই মিলে, আর বেরিয়ে পড়লাম বাড়ি। আজকে ট্রেনেই যাব, ট্রেন থাকে 5টার সময়, তাই জন্য ওই 4টার দিকে বেরিয়ে পড়ি, আর ওই টোটো করেই একেবারে স্টেশন যেতে হয়। এই 4-5 দিন হলো বাড়ি থেকে আসলাম, আবার যেতে হচ্ছে, কারণ মানে যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও যেতে হচ্ছে, কারণ মানে গ্রামেই মেলা, ওই গঙ্গা স্নানের মেলাটা আমাদের ওখানে মানে শ্বশুরবাড়ির গ্রামেই হয়। আর তোমার দাদাভাই বললো যদি ছুটি পাই তাহলেই যাব। তো যাই হোক, ও কোনো রকমে মানে পেলো, ম্যানেজ করলো, তাই জন্য আর কি যাচ্ছি। তো যেতে যেতে ট্রেনে যা হয়েছিল আমাদের সাথে, সেই 5টায় ট্রেনে উঠেছি, আর ট্রেনটা মালদাতে আসে 8:45টার সময়, কিন্তু ট্রেনে বসে থাকতে থাকতে 8:30 9:45 বেজে গেছে। হ্যাঁ ট্রেনে সেই অবস্থায় ভাবতে পারেন। হ্যাঁ, ট্রেনে তো কেউ নাই, সব বেরিয়ে গেল। এখন বাজলো 8:30, আর ট্রেনটা 10টায় নাকি ছাড়বে এখান থেকে, ফালতু আর কিছুক্ষণের জন্য। এই যে দেখো, পুরো ট্রেনটাই ফাঁকা, সবাই নেমে গেছে। ট্রেনটা নাকি 10টার দিকে এখান থেকে ছাড়বে। গৌড় মালদাতে দাঁড়িয়ে আছে, আর মালদা পৌঁছতে প্রায় 15 মিনিটের মতো লাগবে হয়তো। আর ট্রেন থেকে সবাই নেমে পড়েছে, কারণ ট্রেনটা সেই 10টার দিকে ছাড়বে। বসেই বা কী করবো, আমরাও নেমে পড়লাম। আর নেমেই ছিল গৌহাটি এক্সপ্রেস। তো ওখানকারই পুলিশগুলো বললো যে যদি মালদা যেতে চাও তাহলে ওইখানটা এই ট্রেনটায় উঠে যাও। আর কি হয়েছিল মানে তোমার দাদাভাই তো উঠে গেছিলো, আর আমি যখন উঠছিলাম তখনই ট্রেনটা একদম ছেড়েছে। চলন্ত ট্রেনে
ট্রেনে আমি উঠেছি আর মানে দরজার কাছেই একটা দাদা ছিল, সেই আমাকে ধরে টেনেছে। মানে এরকম ভুল কিন্তু আমি আর কোনো দিন করবো না, চলন্ত ট্রেনে আমি আর কোনো দিনই উঠবো না। তো যাই হোক, মালদাতে এসে এই যে বাবু মিষ্টির দোকান দেখলে এই যে ক্ষীরের প্যাড়াগুলো, তারপরে রসকদম, এগুলো খেতে পছন্দ করে, তো ওগুলো ওই দোকানেতেই খেয়ে নেয়। দোকানে খেলো আর এদিকে আবার জুস নেওয়ার জন্য বায়না করছিল, ওটাও নিয়ে দিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ কর। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।